হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনার জীবনের সেরা ব্যবসার আইডিয়া খুঁজে পাবেন। উদ্যোক্তা হতে চাচ্ছেন, নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করব আপনারা ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটি আপনার জীবনে অবশ্যই একটা টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। তো চলুন শুরু করি। আপনার মনে হয়তো অনেকদিন ধরেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ঘুরপাক খাচ্ছে। আপনি চাচ্ছেন নিজের একটা পরিচয় তৈরি করতে, কিন্তু সমস্যাটা ঠিক এক জায়গায় এসেই আটকে যাচ্ছে, আর তা হলো একটি জুৎসই ব্যবসার আইডিয়া। আমরা প্রতিদিন কত শত শত মানুষের সফলতার গল্প শুনি, কিন্তু যখন নিজের বেলায় আসে তখন মনে হয় সব আইডিয়া তো আগেই কেউ না কেউ শুরু করেছে। আপনার এই চিন্তাকে একদম বদলে দিতে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু বাস্তবিক পথ দেখাবো যা দিয়ে আপনি আপনার চারপাশ থেকেই হাজার কোটি টাকার ব্যবসার সম্ভাবনা খুঁজে বের করতে পারবেন। ভিডিওর একদম শেষ পর্যন্ত সাথে থাকলে আপনি শুধু আইডিয়া নয়, বরং সেই আইডিয়াকে কিভাবে যাচাই করবেন তার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের চ্যানেলে। আমি জানি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে জেদ আছে কিছু করার। ব্যবসার আইডিয়া আসলে আকাশ থেকে পড়ে না, আবার এটি কোনো দৈব শক্তিও নয়। এটি মূলত একটি সমস্যার সমাধান। আমরা আমাদের এই দীর্ঘ আলোচনায় মোট 5টি ধাপে আলোচনা করব। আমরা দেখব কিভাবে নিজের সমস্যা থেকে আইডিয়া বের করতে হয় এবং কিভাবে বাজারের ফাঁকগুলো ধরতে হয়, কিভাবে ট্রেন্ড বা ভবিষ্যতের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে নিজেকে প্রস্তুত করতে হয়। তাই খাতা কলম নিয়ে বসে পড়ুন, কারণ আজকের আলোচনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রথম যে সেগমেন্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার নিজের সমস্যাই আপনার ব্যবসার পথ খুলে দিতে পারে। সবচেয়ে সফল ব্যবসার আইডিয়াগুলো আসে ব্যক্তিগত কোনো বিরক্তি বা সমস্যা থেকে। আপনি সারাদিন এমন কি কি কাজের সম্মুখীন হন যা আপনাকে বিরক্ত করে? হয়তো আপনি এমন কোনো সার্ভিস খুঁজছেন যা আপনার এলাকায় নেই, কিংবা আপনি এমন কোনো পণ্য ব্যবহার করছেন যা আরও ভালো হতে পারত। এই বিরক্তিই হলো আপনার ব্যবসার শুরু। ধরুন আপনি অনলাইনে খাবার অর্ডার করতে গিয়ে দেখলেন যে কোনো ভালো স্বাস্থ্যকর খাবারের অপশন নেই। এটি উদাহরণ দিচ্ছি, এটি একটি চমৎকার আইডিয়া হতে পারে। আপনি যখন নিজের জন্য সমাধান তৈরি করবেন, দেখবেন আপনার মতো আরও হাজারো মানুষ সেই একই সমস্যার সমাধান খুঁজছে। তাই আজ থেকেই পরবর্তী এক সপ্তাহ আপনার সব বিরক্তিকর একটা তালিকা তৈরি করে ফেলেন। দেখবেন সেখান থেকে বেরিয়ে আসছে দারুণ সব ব্যবসার আইডিয়া। 2 নম্বর সেগমেন্টে আমরা জানবো পর্যবেক্ষণ এবং বাজারের শূন্যতা পূরণ কিভাবে করবেন। ব্যক্তিগত সমস্যার বাইরেও আমাদের চারপাশে বাজারের দিকে তাকাতে হবে। একে আমরা বলি মার্কেট গ্যাপ অ্যানালাইসিস। অনেক সময় বাজারে কোনো পণ্য বা সেবা অনেক আগে থেকেই থাকে, কিন্তু তা হয়তো সাধারণ মানুষের নাগালের বাইরে, অথবা সেটির মান খুব একটা ভালো না। আপনাকে খুঁজে বের করতে হবে কেন মানুষ বর্তমান সার্ভিসগুলোতে সন্তুষ্ট নয়। আপনি কি সেই একই সেবা আরও কম খরচে বা আরও দ্রুত দিতে পারবেন, আরও সুন্দর করে উন্নতভাবে? পৃথিবীর বড় বড় স্টার্টআপগুলো কিন্তু নতুন কিছু আবিষ্কার করেনি, বরং তারা পুরোনো কাজগুলোকেই আরও সহজ করে দিয়েছে। যেমন রাইড শেয়ারিং অ্যাপগুলোর আসার আগে মানুষ সিএনজি বা ট্যাক্সি খুঁজত, তারা শুধু সেই খোঁজার প্রক্রিয়াটাকে ফোনে নিয়ে এসেছে। আপনার আশেপাশেও এমন অনেক সেকেলে ব্যবস্থা আছে যেগুলোকে আপনি প্রযুক্তির মাধ্যমে আধুনিক করতে পারেন। মানুষের সময় বাঁচানো বা কষ্ট কমানো যে কোনো কাজেই একটি লাভজনক ব্যবসা হতে পারে। এরপরে আমরা জানবো দক্ষতা এবং শখের সমন্বয় কিভাবে করবেন। আইডিয়া খোঁজার আরেকটি দারুণ উপায় হলো আপনার নিজের ভেতরের প্রতিভা বা দক্ষতা। এমন কি কাজ আছে যা আপনি ঘন্টার পর ঘন্টা ক্লান্তিহীনভাবে করতে পারেন? হয়তো আপনি খুব ভালো রান্না করতে পারেন, কিংবা আপনি মানুষের সাথে কথা বলতে খুব পটু। আপনার এই ব্যক্তিগত দক্ষতা যখন আপনি বাজারের চাহিদার সাথে মেলাবেন, তখনই একটি নিখুঁত ব্যবসার আইডিয়া তৈরি হবে। শখকে পেশা হিসেবে নেওয়ার সুবিধা হলো ব্যবসার শুরুর দিকের কঠিন সময়ে আপনি হাল ছেড়ে দেবেন না। তবে মনে রাখবেন, শখ থাকলেই হবে না, সেই শখকে দিয়ে অন্যের কোনো উপকার হচ্ছে কিনা তাও দেখতে হবে। আপনি যদি গ্রাফিক ডিজাইনে দক্ষ হন, তবে আপনি শুধু ডিজাইন করবেন না, বরং আপনি ছোট উদ্যোক্তাদের ব্র্যান্ডিং সমস্যার সমাধান করবেন। আপনার স্কিল যদি অন্যের অভাব পূরণ করে, তবেই সেটি ব্যবসায় রূপান্তরিত হবে। এবারে আমরা জানবো ভবিষ্যতের ট্রেন্ড এবং প্রযুক্তির সাথে কিভাবে সমন্বয় করবেন। আমরা এখন এমন এক সময়ে বাস করছি যেখানে পৃথিবী খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। আজ যা খুব জনপ্রিয়, কাল হয়তো তা হারিয়ে যাবে। তাই ব্যবসার আইডিয়া খোঁজার সময় আগামী 5 বা 10 বছরের কথা আপনাকে আগে চিন্তা করতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, পরিবেশ বান্ধব
পণ্য, ডিজিটাল শিক্ষা, এই খাতগুলোতে অনেক বড় সম্ভাবনা রয়েছে। আপনাকে নিয়মিত খবরের কাগজ পড়তে হবে, প্রযুক্তি বিষয়ক ব্লগ দেখতে হবে এবং বুঝতে হবে মানুষের রুচি কোন দিকে যাচ্ছে। পরিবেশ নিয়ে সচেতনতা বাড়ছে, তাই অর্গানিক পণ্য বা প্লাস্টিকের বিকল্প কোনো আইডিয়া নিয়ে কাজ করলে তা ভবিষ্যতে অনেক বড় সম্ভাবনা রাখে। সময়ের চেয়ে এক ধাপ এগিয়ে থাকা মানেই হলো আপনি যখন ব্যবসা শুরু করবেন তখন আপনার প্রতিযোগী থাকবে খুবই কম। এ পর্যায়ে আমরা জানবো আইডিয়া কিভাবে যাচাই করবেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত কিভাবে নেবেন। এত আলোচনার পর আপনার মাথায় হয়তো এখন 4-5টি আইডিয়া ঘুরছে, কিন্তু সব আইডিয়া তো আর সফল হবে না। তাই আপনাকে একটি ছোট পরিসরে পরীক্ষা করতে হবে। আপনার আইডিয়াটি নিয়ে মানুষের সাথে কথা বলুন, তবে শুধু বন্ধু বা পরিবারের কাছে জিজ্ঞাসা করবেন না, কারণ তারা আপনাকে কষ্ট দিতে চাইবে না। সম্ভাব্য ক্রেতার কাছে যান, তাদের প্রশ্ন করুন তারা এই পণ্যটির জন্য টাকা দিতে রাজি কিনা। আইডিয়া নিখুঁত হওয়ার জন্য অপেক্ষা করবেন না, একটি ছোট সংস্করণ বা প্রোটোটাইপ তৈরি করে বাজারে ছেড়ে দিন। মানুষের ফিডব্যাক থেকেই আপনার আইডিয়াটি আস্তে আস্তে পূর্ণতা পাবে। মনে রাখবেন, একটি দুর্দান্ত আইডিয়া কিন্তু শূন্য বাস্তবায়নের চেয়ে অনেক বেশি মূল্যবান। বন্ধুরা, ব্যবসার আইডিয়া খুঁজে পাওয়া আসলে কঠিন কিছু নয়, শুধু দেখার দৃষ্টিভঙ্গি বদলাতে হয়। আজকের এই আলোচনা থেকে আপনি যদি অন্তত একটি আইডিয়ার সূত্র খুঁজে পান, তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে। নিচে কমেন্ট করে আমাকে জানান আপনার মনে এই মুহূর্তে কোন ধরনের আইডিয়া কাজ করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে দীর্ঘদিন ধরে নতুন কিছু করার কথা ভাবছে। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসাটি একদিন একটি ছোট্ট আইডিয়া দিয়ে শুরু হয়েছিল। আপনি আজ থেকে আপনার যাত্রা শুরু করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন কিছু করার সাহস রাখুন। ধন্যবাদ।